আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজ তোমাদের সামনে চেঞ্জিং সেন্টেন্স পার্ট 7 আলোচনা করব। দো এবং অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং সেই কমপ্লেক্স সেন্টেন্সটি কিভাবে কম্পাউন্ড এবং সিম্পল করা যায়। কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশ, একটা সাবজেক্ট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। বন্ধুরা, এই কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে দো এবং অলদো তুলে দিতে হবে। আর এই সাবজেক্ট ক্লজটির আর কোনো পরিবর্তন হবে না। আর কমার পরিবর্তে এখানে কি বলবে? বাট বলবে। বন্ধুরা, তাহলে কি হবে? হি ইজ পোর, বাট দ্বিতীয় অংশে আর কোনো পরিবর্তন হবে না। হি ইজ অনেস্ট। বন্ধুরা, পরিবর্তন তাহলে দো এবং অলদো আমরা তুলে দিয়েছি এবং দ্বিতীয় কলেজের আর কোনো পরিবর্তন হয়নি এবং কমার পরিবর্তে বাট বসছে। বন্ধুরা, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। এখানে কি এটা বাংলা কি? দো হি ইজ পোর, যদিও সে গরিব সে সৎ। বন্ধুরা, নেক্সট আমরা দো এবং অলদো এই কমপ্লেক্স সেন্টেন্সটি সিম্পল করব। সিম্পল সো মাচ ইজি। এই অলদো এবং দোর পরিবর্তে ইনস্পাইট অফ বসাইতে হবে। তারপর এই নমিনেটিভ কেসের পসেসিভ ফর্ম হবে, যেমন হি, হিম, হিজ। বন্ধুরা, হি, হিম, হিজ, তাহলে এখানে পসেসিভ ফর্ম হিজ। এবং এই সাবঅর্ডিনেট ক্লজটিতে যদি অ্যামিজার এবং ওয়াজ আওয়ার থাকে, তার পরিবর্তে বিং বসাইতে হবে। তারপর আর কোনো পরিবর্তন হবে না। আর দ্বিতীয় ক্লজটি আর কোনো পরিবর্তন হবে না। হি ইজ অনেস্ট। বন্ধুরা, পরিবর্তন দো এবং অলদোর পরিবর্তে কি করছে? ইনস্পাইট অফ, এবং সাবজেক্টিভ ফর্মের পরিবর্তে পসেসিভ ফর্ম করছে। তারপর ইজ এর পরিবর্তে বিং বসছে। তারপরে পরিবর্তন হয় না, আর দ্বিতীয় অংশের মোটেই পরিবর্তন হয় না। এই চেঞ্জিং। তাহলে ইনস্পাইট অফ হিজ বিং কি পোর, সে গরিব থাকা সত্ত্বেও সে সৎ। বন্ধুরা, নেক্সট, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সটি আমরা কম্পাউন্ডে পরিণত করব। আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি কম্পাউন্ড করতে হলে আনলেস প্লাস সাবজেক্ট তুলে দিতে হবে। বন্ধুরা, আমরা তুলে দিলাম বাদ পরিবর্তন, তাহলে স্টাডি, এটুকুর আর কোনো পরিবর্তন হবে না। এই প্রথম অংশের আর কোনো পরিবর্তন হবে না। স্টাডি অ্যাটেন্টিভলি, স্টাডি অ্যাটেন্টিভলি। আর এই কমার পরিবর্তে অর বলবে। কমার পরিবর্তে কি করবে? অর বলবে। আর দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না। ইউ উইল নট পাস। বন্ধুরা, অবশ্যই আমাদের একটু বাংলাটা জানলে একটু ক্লিয়ার হবে। স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, নইলে ইউ উইল নট পাস, তুমি কৃতকার্য হবে না। বন্ধুরা, ক্লিয়ার বিষয়? এখন এই কমপ্লেক্স সেন্টেন্সটি সিম্পল করব আমরা। কিভাবে করব? আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল করতে হলে উইদাউট এবং সাবজেক্ট বসাইতে হবে না, উইদাউট। আর এই প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি জেরান্ড যোগ করতে হবে। আর পরিবর্তন হবে অ্যাটেন্টিভ,
দ্বিতীয় অংশের আর কোনো পরিবর্তন হবে না। You will not pass. বন্ধুরা, এই যে পরিবর্তন, চেঞ্জিং মানেই পরিবর্তন। আমরা আবার একটু লক্ষ্য করি, দো পরিবর্তন হয়ে কমার পরিবর্তে কি বসছে, বাট বসছে। আর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা যে অলদো এবং দো উঠে গিয়ে এখানে ইনস্পাইট অফ এবং নমিনেটিভ কেসের পরিবর্তে পসেসিভ কেস বসছে এবং অ্যামেজার ওয়াজার থাকলে সেখানে বিং বলবে। এখানে ইজ আছে বিধায় এখানে বিং ব্যবহার করতে হয়েছে। আর এই ক্লজটি আর কোনো পরিবর্তন হয়নি। আর দ্বিতীয় অংশের মোটেই আর কোনো পরিবর্তন হয়নি। বন্ধুরা, সেম আনলেস এর পরিবর্তে তুলে গিয়ে এখানে স্টাডি অ্যাটেন্টিভলি, আর কমার পরিবর্তে বসছে অর। আর তৃতীয় অংশে কোনো পরিবর্তন হয়নি। বন্ধুরা, সিম্পলে আনলেস এবং ইউ পরিবর্তন হয়ে উইদাউট বসছে, আর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। আর এই অ্যাটেন্টিভলি কোনো পরিবর্তন হয় নাই এবং দ্বিতীয় অংশের আর কোনো পরিবর্তন হয়নি, শুধু আনলেস এবং ইউ তুলে গিয়ে উইদাউট ব্যবহৃত হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।